নমস্কার সবাইকে। এই দেখুন, শনিবার দিন ডিউটি শেষ করার পর সবাই সুন্দর করে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের এক কলিগের বিয়েতে যাব বলে। এই যে সবাই রেডি হয়ে দাঁড়িয়েছিলাম, কেন কি অনেকজন ছিলাম আমরা। তো গাড়ি বুক করবে, উবের বুক করে তারপর আমরা যেরকম গাড়িগুলো বুক হবে সেরকম করে যাব। তো এই দেখুন, আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। গাড়ি করে বেরিয়ে আবার আমাদের গাড়ি এসে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিল। তো ওখানেও আমরা গাড়ি থেকে নেমে কিছু ফটো ভিডিও শ্যুট করছিলাম। এই যে সবাই যারা যারা আমরা যাচ্ছিলাম সবাই একসাথে। আমি সবার কাছে গিয়ে সবার সাথে আমি বলছিলাম, সবাই এত সুন্দর করে সেজেছ, চলো সবার সাথে একটু ফটো তুলি। কেন কি সুন্দর করে সাজা গুছিয়ে বেরোনো হয়নি। এই আমাদের আরেকজন দিদি, ইনাকে আর বলতে হয় না যে সুন্দর করে পোজ দাও, ভিডিও করব বা ফটো তুলব। দিদি খুব সুন্দর করে সবসময় ফটো তুললে খুব সুন্দর করে পোজ দিয়ে ফটো তোলে। আমিও এই সবাইকে নিয়ে একটু মজা করে ভিডিও করে এই যে চলে আসলাম বিয়েবাড়িতে। আর আমাদের বরযাত্রীর বরের বন্ধুরা সবাই আগে থেকেই দাঁড়িয়েছিল। এই যে দেখুন, এই যে সবাই ওরা আগেই চলে এসেছিলো, ওদের গাড়ি আগেই চলে এসেছিলো, আমাদের গাড়িটাই পরে এসছে। এই যে আমরা যাদের বিয়েতে গেছিলাম, এই যে ভিতরে ঢুকে দেখি এই দিদিরা আগেই ঢুকে গেছিলো। তো এই যে গণেশ বাবাজির নাম নিয়ে আমি এবার, ওরা যেহেতু স্টার্টার খাওয়া হয়ে গেছে, কফি খাচ্ছিল, তো আমি এবার স্টার্টার লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। এই যে দিদিরা সবাই দাঁড়িয়ে পড়েছিল। এই যে তো আমিও আমার স্টার্টারটা নিয়ে নিচ্ছিলাম। বারবারই গরম গরম ওনারা ভেজে এনে রাখছিল, তা সবাইকে গরমই সার্ভ করছিল। তো আমি এই যে আমার জন্য নিয়ে নিলাম। এই যে আমাদের আরেক দাদা চলে এসছে। এবার এই দাদা, ওকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও। সে বলছে ঠিক আছে, তুই স্টার্টার নিয়ে এসছিস, তোর ওখান থেকে আমিও খাবো। আমি বললাম ঠিক আছে, আমরা সবাই ওটাই খাবো। তারপরে এই যে দেখো, এত গরম ছিল খেতে পাচ্ছিলাম না। তারপরে এই ভেতরে ঢুকে গেলাম। এই যে আমাদের বৌমণি সুন্দর করে সেজে ওনার বিশেষ দিনে হাসি মুখে সবার সাথে কথা বলছিল। আর বরমশাই তো এখানে বিয়ের পিঁড়িতে বসে পড়েছিল, যেহেতু 9টা সাড়ে 9টা বেজে গেছিলো, বিয়ের সব কাজ শুরু হয়ে গেছিলো। যে তারপর আমরা আবার খাবারের ঘরে চলে আসলাম, উপরে দোতলায়। ওখানে ঢুকে বসতেই প্রথমেই দিয়ে দিল কড়াইশুঁটির কচুরি আর হচ্ছে নবরত্ন। আর এই দেখুন, সবাই আমরা একসাথে এসেছিলাম, একসাথেই খেতে বসে পড়েছি। ওটা শেষ হতে না হতেই পাতে আবার চলে আসলো মাছের চপ। যে কাসুন্দি দিয়ে একটু মাছের চপটাও বেশ ভালো হয়েছিল। তারপরে দিয়ে গেছিল ভাত আর হচ্ছে কাতলা মাছের কালিয়া। এই যে দেখুন, মাছটাও বেশ ভালো করেছিল, তো সেটা দিয়েও কিছুটা খেয়ে নিলাম। তারপর পরই পাতে চলে আসলো আবার বিরিয়ানি, মটন বিরিয়ানি দিয়ে গেল, আর সাথে চিকেন কষা। খুব সুন্দর সেদ্ধ হয়েছিল মটনটি, খেতেও ভালো হয়েছিল। আর আমরা যেহেতু সবাই একসাথে গেছি, আবার একসাথেই বেরিয়ে পড়বো, তার জন্য সবাই একতালেই তাড়াহুড়ো করেই খাচ্ছিলাম, যেন কারোর দেরি না হয়ে যায়, কেন কি আবার অনেকটা পথ আসতে হবে। তো মটন বিরিয়ানিটা খুব ভালো করেছিল, আর প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল। এই যে আমরা খেয়ে দিয়ে এবার এই দেখুন সবাই কুলফি খেতে চলে গেল, কুলফির আনন্দ নিতে লেগেছে। এই যে আমরা বেরিয়ে পড়লাম মুখে পান সুপারি দিয়ে বিয়েবাড়ি থেকে। খেয়ে দিয়ে গাড়ি ধরার জন্য আবার রাস্তায় চলে আসলাম। আর এমনি তো একসাথে যাবে বলে কুলফি হাতে করে নিয়েই চলে এসছে। আর এই ম্যাডাম গাড়ি খুঁজতেই ব্যস্ত, যেন যেতে দেরি না হয়ে যায়। এই যে বাড়ির রাস্তায় চলে আসলাম, অনেক রাত হয়ে গেছিলো, গাড়ির রাস্তায় অনেক জ্যাম ছিল। তারপরে এই দিদি আর আমরা একই সাথে একই জায়গায় থাকি বলে ওই দিদি আর আমি একসাথে
বাড়ির দিকে চলে আসলাম। ধন্যবাদ সবাইকে।